পিকিউআর ভাই তার এই যে নারী লিপ্সা, নারীর প্রতি লোভ এটা কি তার ছিল মোহাম্মদের নাকি ছিল না বলেন তো? এটা আ এটা অনেকে ইয়া করে অভিযোগ করেছিল বা অনেকে করে যে এটা ছিল না। আপনারটা কি তবে আপনারটা জানতে চাচ্ছি। আমার যদি জিজ্ঞেস করেন আ আমি অ্যাকচুয়ালি আমি কোনটাই আমি স্ট্রংলি বলতে পারি না। আমি জাস্ট হচ্ছে আপনাদের এখানে আসছি হয়তোবা জানার জন্য। ঠিক আছে? আমি যে বিষয়গুলো একদম মানে ভালোভাবে জানি নবীজি বা এক কোন একটা রাতে নবীজি স্ট্রংলি এক কিছু একটা রাতে মানে ১১ জনকে অবস্থান গ্রহণ লাগাইতো। করি এরকম যাই না। ঠিক আছে? নবীজি যে এক রাতে ১১ জনকে লাগাইতো এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটা আমি শুনছি, জানি। এক আপনাদের এখান রাতে থেকে শুনছি। ১১ জনকে লাগানো তো এটা তো কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা জনি সিন্স পারবো আর সাম্যতা আসিফ ভাই, সাম্যতা কি বলতেছেন আপনি? এটা সাম্যতা করছে হয়তোবা আরকি সবাই ইয়া করলো আরকি। ও! আসিফ ভাই, সবার হক আমাদের আদায় করছে কমেডি কি আরকি। ভাই? সবার হক আদায় করছে বলেন আরকি। বলেন আসিফ ভাই আমাদের মুমিনের রিয়ালিটি। এক্সাক্টলি। ইস! মানে জাস্ট নবীর সাম্য করতে হইবে এইজন্য মানে কত কষ্ট করতে হইছে ফারাজ ভাই চিন্তা করেন নবীর কোমরটা যেন কত ব্যথা করছে আপনি চিন্তা করেন। মানে সারারাত পরিশ্রম। ইস! সারাটা রাত কি গাধার খাটুনিটা না দিছে। কি জনি সিন্স এর খাটুনিটাই না তার দিতে হইছে মোহাম্মদের। ইস! শুধুমাত্র সাম্য রক্ষা করার জন্য। নিজের এত কোনো ইয়ে করার কোনো তো দরকার নেই আসিফ ভাই যে মোহাম্মদ যে সেক্স লাইফ রাখতো এবং মোহাম্মদ যে আপনার শিশুর সাথে যৌনসঙ্গম করছে এইটাতে তার ক্যারেক্টার কি আসে সেটা জিজ্ঞেস করতে পারি থিঙ্ক করে না। হ্যাঁ, পিকিউআর ভাই একটু বলেন তো যে বাচ্চা মেয়ের সাথে যে করছে, বাচ্চা একটা মেয়ের সাথে। এটা আপনার আচ্ছা, কাছে কেমন এগুলো মনে টপিক হয়? নিয়ে তো আপনারা আলোচনা করেন এবং সচরাচরই করেন। আমি শুনছি। এগুলো আপনি শারীন নজরুলটা নিয়ে একটু মন্তব্য করেন না। আপনি সূরা শানে কাহাফের নজরুল শারীন নজরুলটা নিয়ে একটু শানে মন্তব্য নজরুলে করেন। তো যাবো ভাই, যাবো তো ভাই। আমরা আস্তে দেখি মোহাম্মদ আসলে কি করত। এগুলো আস্তে দেখি অসুবিধা কি? না আসিফ ভাই মানে উনার তো এই পজিশন থেকে কথা মানে এটা সম্পর্কে তার অভিমতটা বলা উচিত কেননা মোহাম্মদের ক্যারেক্টার সার্টিফিকেশন নিয়েই তো কথা হচ্ছে রাইট? মোহাম্মদ কি ভালো ক্যারেক্টার ছিল, আলামিন ছিল না, আলুমিন ছিল না কি আব্দুল্লাহ ছিল। হ্যাঁ, এটা আমি নিয়ে তো একটা কথা বলছি। স্পেসিফিক ওই বিষয়ের উপরে রাইট জানতে চাচ্ছিলাম। সমস্যা নেই। আপনারা আমরা সবগুলা আমরা টপিক ওইটা ঘুরে, নিয়ে ঘুরে নিয়ে আসতেছেন। আমরা ওইটা নিয়ে আপনার সাথে অবজেক্টিভলি কথা বলব যখন আমরা দেখব যে আপনি অবজেক্টিভলি কথা বলার মতো মানুষ। যখন আপনাকে ধূর্ত হিসাবে আমরা পাবো না। যখন আমি দেখব যে হ্যাঁ, আপনি কোন বিষয়টাকে বায়াসনেস ছাড়া আলোচনা করতেছেন। দেন আপনার অবজেক্টিভিটির প্রমাণটা আমাকে একটু দেন যে আপনি আনবায়াসড আচ্ছা, কথা আচ্ছা। বলতে এখন পারেন। পর্যন্ত এটার কি মনে প্রমাণটা হইছে? একটু দেন। এখন পর্যন্ত কি মনে হইছে যে হ্যাঁ, আমি আমি কোন আমার বায়াসনেস কাছে কিছুই মনে হয়নি এখনো। কারণ আপনি কোন অ্যানসারটা ঠিক মতো দেননি। মোহাম্মদ যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করছিল, এইটা কি চাইল্ড রেপ কিনা? হ্যাঁ, এটা অবশ্যই যেহেতু শিশুই তো ছিল। এই আপনার কি না কয় তাহলে কি মোহাম্মদকে আয়েশাও একটা চাইল্ড তো রেপিস্ট বলা শিশুই যায়? ছিল। এখন সংজ্ঞা অনুযায়ী তো এটাই বলা যায় আরকি। সংজ্ঞা যদি হয় যে শিশুর সাথে কি না কয় সঙ্গম করা যদি এটা চাইল্ড রেপিস্ট হয় সংজ্ঞা অনুযায়ী আরকি। তাহলে এটাই হবে। মোহাম্মদ একটা চাইল্ড সংজ্ঞা রেপিস্ট অনুযায়ী হয়ে এটাই যায়। হবে আরকি যদি হয়। চাইল্ড রেপ এর যে ডেফিনিশন বা সংজ্ঞা ওটার কি আপনার কোন ডেফিনিশন আছে আপনার কাছে? অবজেক্টিভ কোন হোয়াট ডু ইউ ডেফিনিশন? থিংক? আপনি যতদূর পড়ছেন, যতদূর দেখছেন, হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? না ওইটা তো উনারা ওই যে স্পেশাল কেস হিসেবে ইয়ে করে আরকি। হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? এখানে আমার থিংক করার উপর তো কিছু ডিপেন্ড করে না। এখানে আমার আগে এক্সাক্টলি এটা জানতে হবে। আপনার ডেফিনিশনটা জানতে ভাইয়া হবে। প্লিজ, যে প্লিজ চাইল্ড ফাক অফ। বের হয়ে যান ভাইয়া। কেন ভাই? প্লিজ ফাক আপনি অফ। ডেফিনিশনটা জানেন, আমি জানি না তো। প্লিজ ফাক অফ ভাইয়া। জিজ্ঞেস করে আমি বলতে পারব। প্লিজ ফাক অফ। আপনার সাথে আর কথা বলার কোনো ইয়ে নাই। আমি আসিফ ভাই ডু ইউ থিংক সে আপনার সাথে যে অবজেক্টিভলি কথা হচ্ছে, ডু ইউ থিংক সে এরকম কথা বলার মতো লোক? আমি জানি না ভাই। আমি তো না আমার নলেজের ইয়ে থাকতে পারে, ল্যাক অফ নলেজ থাকতে পারে। তো আপনি সেটা জানাই দিবেন না? মোহাম্মদ কি অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চার সাথে একটু আগেই তো আপনি বললেন যে হিসাব সংজ্ঞা অনুযায়ী তাকে তো চাইল্ড রেপিস্ট বলা যায়। একটু আগে বললেন আপনি? আমি বলছি যদি সংজ্ঞা বইটা এটা তার হয়, চাইল্ড রেপিস্টের সংজ্ঞা যদি এটা হয় যে এ ডেফিনিশন শিশু কাকে বলে, তারপর চাইল্ড রেপিস্ট কাকে বলে ওটার সংজ্ঞা তো জানতে হবে, তাই না? আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যারা শিশুদের প্রতি আকর্ষণ বোধ করে, ওই আকর্ষণটা বোধ করে, অন্য কোনো আকর্ষণ না। ওই আকর্ষণটা বোধ করে এবং তার চিন্তায় বা তার স্বপ্নে বা তার এই জিনিসগুলা তাকে নাড়াচাড়া করে, তাকে তার ঈমানকে উত্থিত করে। এই ধরনের যদি হয় তাইলে সে একজন পেডোফাইল এটা এবং সে যদি সেই জিনিসটাকে এপ্লাই করে মানে হচ্ছে গিয়ে সে যদি মানে বাস্তব জীবনে সে যদি সেই জিনিসটা কখনো এপ্লাই করে তাহলে সে একজন ক্রিমিনাল। এক ধরনের পেডোফাইলরা আছে, কিছু পেডোফাইল আছে যারা মানে মানসিকভাবে পেডোফাইল কিন্তু তারা সেই জিনিসগুলো সমাজে এপ্লাই করে না। তারা নিজের ভিতরে রাখে। আবার কিছু আছে তারা এই জিনিসটা এপ্লাই করে, তাদের আকাঙ্ক্ষাটা চরিতার্থ করে। এই আকাঙ্ক্ষাটা চরিতার্থ যারা করবে তারা হচ্ছে ক্রিমিনাল। তাদেরকে একদম স্ট্রেইট পেডোফাইল হিসেবেই গণ্য করতে আসিফ হবে। ভাই মোহাম্মদ যখন আয়েশার সাথে যৌনসঙ্গম করছে তখন আয়েশা কি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছিল? অবশ্যই। এখন কেউ যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করে বা বিয়ে ছাড়া যৌনসঙ্গম করে তাকে কি একটা চাইল্ড রেপিস্ট বলা যায়? অবশ্যই 100% যে কেউ এটা যে কারো ক্ষেত্রে। আপনি যদি আমার ক্ষেত্রে বের করতে পারেন আমি সেটাও আমি স্বীকার করে নিব। হ্যাঁ, আপনি কোশ্চেনটা রিপিট জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার দর্শকের সে কত বড় অবজেক্টিভ আলোচনার যোগ্য একটু দেখে তারপরে ভাই আপনি প্রসিড পিকিআর ভাই করতে আপনি পারেন। এবার আপনাকে তো আমি সংজ্ঞাটা বলে দিলাম। এবার আপনি একটু বলেন।
মোহাম্মদ হ্যাঁ, তাইলে পেডোফাইল ছিল কিনা? সংজ্ঞা অনুযায়ী ওটাই পড়ে আরকি। পেডোফিলিয়া বা হচ্ছে চাইল্ড রেপিস্টের মধ্যেই পড়ে আরকি। আর সংজ্ঞাটা আপনি কোথায় পাইছেন? এটাও একটু রেফারেন্সটা যদি দিতেন তাহলে ভালো হতো। সংজ্ঞাটা আমার ওই যে সংশয়.com এর আয়েশা কি ৯ বছর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছেছিল এই লেখাটার ভেতরে খুব সুন্দরভাবে সমস্ত রেফারেন্স দলিল প্রমাণ দেয়া আছে ভাই। একটু আচ্ছা, আচ্ছা। কষ্ট করে পুরো না, লেখাটা না, পড়ে নেন। বিষয়টা এমন না যে এখানে এটা আমার বিপক্ষে যাচ্ছে। আমি পক্ষ-বিপক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না। জাস্ট জানার জন্য আপনারা এখানে অনেক knowledgeable পারসন আছেন। অবশ্যই এটা আমি স্বীকার করি। ঠিক আছে? তো সেই ফা হিসেবে আমার এখানে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? তো সেই হিসেবে আমি কথা আচ্ছা বলতে পারি। ভাই ফারাজ ভাই আমরা কি ওনার সাথে কথা বলব নাকি ওনার সাথে কথা শেষ? আপনিও আছে ভাই, আপনিও। না, না আপনি বলেন আপনার যদি মানে ইয়া না হয় না, তাইলে আমি সমস্যা নাই আছে ভাই। আমি এমনিতে আজকে তেমন কিছু বলতে পারবো না। আমার একটু আচ্ছা। একটু সিকার কি আপনি বলেন। ঠিক আছে তাহলে আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নেই। এই রেফারেন্সটা দেখার পরে আমরা আপনার রেফারেন্সটা দেখব ইয়া ভাই। পিকিউআর ভাই এই জায়গাটা একটু দেখেন। এটা হচ্ছে সিরাত ইবনে হিশাম, আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার পৃষ্ঠা ১২০। এখানে দেখেন মোহাম্মদকে কি নামে ডাকা হইতেছে, কাফেররা কি নামে ডাকতেছে। সে চিৎকার করে বলছিল, "হে মিনাবাসী, মুজাম্মাম অর্থাৎ নিন্দিত ব্যক্তির সাথে ধর্মদ্রোহীরা যে যোগসাজশ করলো, তা কি তোমরা লক্ষ্য করলে না?" মানে মুহাম্মদকে বলা হচ্ছে মুজাম্মাম, মানে হচ্ছে নিন্দিত ব্যক্তি। আমরা একটু সহিহ হাদিস থেকেও জিনিসটা পড়ি। এই যে দেখেন ৪১ মুজাম্মাম অর্থ ধিক্কৃত বা নিন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদের প্রশংসিত বিপরীত শব্দ। মুশরিকরা তাকে এই নামে ডাকতো। আর যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে বলতো সাবি অর্থাৎ ধর্মত্যাগী বা বেদিন। আচ্ছা এই জিনিসটা আমরা সহিহ হাদিস থেকেও পড়ে নিই। মিশকাত শরীফের ৫৭৭৭ তারা মুজাম্মাম নামে গালিগালাজ করে এবং মুজাম্মামকে অভিসম্পাত দেয়। অথচ আমি মুহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই। মুহাম্মদ বলতেছে আমি তো মুহাম্মদ আমি তো মুজাম্মাম না। নাসাই শরীফের ৩৪৪৪২ তারা তো গালি দিতেছে মুজাম্মাম বলে এবং অভিসম্পাত দিতেছে মুজাম্মাম বলে। কিন্তু আমি তো হ্যাঁ, ঠিক মুহাম্মদ। আছে। হাদিস সহিহ তো অবশ্যই হাদিস সহিহ এবং মুজাম্মাম বলে গালি দিত ঠিক আছে। কিন্তু এটা তো তার নবুয়ত পাওয়ার পরে এবং সে যখন ইসলামের দাওয়াত দিত তখনকার কথা। তার আগ পর্যন্ত তো তারা এই ধরনের কোনো মুজাম্মাম বলে গালি দিত বা হচ্ছে তাকে গালাগালি করত। এই ধরনের তো কোনো রেফারেন্স আছে আপনার কাছে? আচ্ছা ভাই আপনি এবার তাহলে মোহাম্মদকে কোন একটা ইয়ে অমুসলিম ভালো কথা বলছে, এটা কোনো অমুসলিম সোর্স থেকে দিতে পারবেন? হ্যাঁ, এটা আপনি যে একটু কোনো দেন তো ভালো কথা। তাহলে। হ্যাঁ, ওটা খুঁজে একটা দেখতে পারি। নিরপেক্ষ এটা খুঁজে একটা দেখা যেতে পারে। নিরপেক্ষ নিরপেক্ষ সোর্স থেকে। এটা আপনি কেন আপনার ১৪ পুরুষ সারা জীবন ধরে ঘাটাঘাটি করলো এরকম কিছু পাইবেন না। কারণ এরকম কিছু নাই। কারণ কাফেররা যা বলছে সেগুলো কিছুই মোহাম্মদের আমলে কোন একজন অমুসলিম মোহাম্মদ সম্পর্কে ভালো কথা বলছে, এরকম একটা রেফারেন্স আপনি দিতে পারবেন? ওইটাই তো বলছি। ওইটাই তো আপনার সূরা লাহাবের শানে নুজুলে আছে না? ওরা ওই ওরা তো আব্দুল্লাহ, মুসলিম ছিল এটা না। ওরা তো কাদের কাফেরই লেখা? ছিল, তাই ওটা না? ওটা ওটা কাদের লেখা? ওই সোর্সটা কাদের? ওই সোর্সটা তো অবশ্যই এটা মুসলিমদেরই সোর্স। যেহেতু তারা শানে অমুসলিমদের নুজুলে কোনো আছে। সোর্স? আমি কি মুসলিমদের সোর্স চাইছি নাকি আমি নিরপেক্ষ অমুসলিমদের সোর্স চাইছি? কোনটা? হুম, বুঝতে পারছি। কি তাহলে বুঝতে আপনি যদি পারছেন? মুসলিমদের সোর্স নিয়ে আসেন তাহলে লাভটা কি ভাই? আপনার কথা ওই মুসলিমদের সোর্স থেকেই দেখাচ্ছেন। তাহলে লাভটা কি বলেন? আমরা তো আমরা আজীব তো কথা, মুসলিম। মানে মুসলিমদের সোর্স থেকে তাদের সোর্স থেকে যখন আমরা দেখাবো যে তাদের নবী কত বড় একটা বন্ড ইতর প্রতারক, আর তাদের সোর্স থেকে আপনি দেখাইতেছেন যে মোহাম্মদ কত ভালো লোক ছিল, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। মনে কোনো করেন পার্থক্য নেই। সহজ কি করে দিই। অবস্থা মনে রে ভাই করেন এটি! মনে করেন পিকেআর ভাই মনে করেন আওয়ামী লীগের একদম খাঁটি অনুসারী মানে একদম শেখ হাসিনার অন্ধভক্ত। আ তার লিখিত বই থেকে যদি আমি শেখ হাসিনা কত খারাপ এইটা বের করে দেখাইতে পারি, আর যদি সেই তার বই থেকে যদি আপনি এটা বের করতে পারেন যে শেখ হাসিনা কত ভালো, এই ২ টার ভিতরে কোন জিনিসটা অথেন্টিক হবে? মানে নিরপেক্ষ, অবজেক্টিভ হবে বলেন তো? না, একদম একেবারে পিওর অবজেক্টিভ বলতে গেলে তো হবে না। একদম থার্ড পার্টি কারো কাছ থেকে নিতে হবে। কোনটাই পিওর অবজেক্টিভ হবে না আরকি। অবশ্যই পক্ষে থার্ড বলেন বা পার্টি থেকে নিতে বিপক্ষে হবে। বলেন। কিন্তু থার্ড পার্টি মনে করেন আর পাওয়া যাচ্ছে না। ওই সোর্সই আছে। ওই যে শেখ হাসিনার অন্ধভক্ত, অন্ধ অনুসারী, সে তো খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনার প্রশংসাই করবে নাকি? এটা তো বোঝা যায় নাকি? এটা বুঝতে তো ইভেন রকেট আরেকটা সায়েন্স লাগবে লেয়ার না? অ্যাড করেন আসিফ ভাই, যেখানে যেখানে হচ্ছে যারা অন্ধ অনুসারী, সে নিজে শুধু মানতেছে এরকম না, সবাইকে ওইটা মানতে হবে। তাদের অন্ধ অনুসারী যে সে এবং হাসিনার অন্ধ অনুসারী যারা আছে সবাইকে ওই ওই বইটা মানতেই হবে। বুঝতে পারছেন আসিফ ভাই? মানতে যে বাধ্য। খারাপ খারাপ জিনিসগুলো, হ্যাঁ, খারাপ খারাপ মা জিনিসগুলো আছে সেটা তারা মানতে বাধ্য এবং অনুকরণ করতেও বাধ্য। চিন্তা হ্যাঁ, করেন তো অনুকরণ ওদের কি আছে। এবং ওদের মধ্যে এই সিস্টেমও আছে। কেউ যদি শেখ হাসিনা সম্পর্কে সামান্যতম একটা কটূক্তি করে একটা জামার বোতামও যদি ময়লা বলে মুখ দিয়ে, সাথে তাকে কল্লা উড়াই দিতে হবে। এই ধরনের বিধান যদি তার ভিতরে তাদের ইসের ভিতরে থাকে, এখন বলেন তো যে সেই আওয়ামী লীগের শেখ হাসিনার অন্ধ অনুসারী একজন শেখ হাসিনা সম্পর্কে বই লিখছে। সেখানে তো আমরা স্বাভাবিকভাবে বুঝি যে সেটার ভিতরে প্রশংসার একদম বন্যা বয়া যাবে নাকি? পিকুয়ার ভাই? হ্যাঁ, স্বাভাবিকভাবে এরকমটাই হয় আরকি। কিন্তু ওই হয়ে বই থাকে। থেকে যদি আমি ওই প্রশংসার ভিতর থেকে চিপা-চাপা দিয়ে যদি আমি এমন জিনিস বাইর করে দেখাইতে পারি শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, কত বড় ডিক্টেটর ছিল, তাইলে তো আ তার প্রশংসার থেকে আমার দাবিটা বেশি ভ্যালিড হবে নাকি? এখানে দাবি তো অবশ্যই ভ্যালিড হবে। বাট এখানে কথাটা হচ্ছিল আপনার উনাকে
তো উনার দাওয়াত দেওয়ার কারণেই হচ্ছে তারা রেগে মগজে গেছিল। কিছু ঠিক আছে? রেগে ঢুকছে গেছিল নাকি ভাই? হচ্ছে অন্য এবং টপিকে তারপরে যাইতেছেন তারা হচ্ছে কোনটা? গালাগালিটা শুরু করছে। এর আগ ভাই পর্যন্ত মোটে তারা মোটে মোটে ওরে একদমই আব্দুল্লাহ, মিথ্যা আপনার কথা মগজে বলতেছে। মগজে কিছু ঢুকছে নাকি আপনি আবার অন্য টপিকে যাওয়া শুরু করছেন? আমরা না, তো ওইটাই ভ্যালিডিটি আমি ওইটাই বলতেছি। নিয়ে কথা বলতেছিলাম। আপনি যে আপনার ন্যারেশনটা নিয়ে আসলেন যে আপনার দিলের নবী শিশুকামী হচ্ছে গিয়ে বা মোহাম্মদ নামক দিলের নবী শিশুকামী হচ্ছে যখন দাওয়াত দেওয়া শুরু করছিল শিশু বোধহয় না, তো এরপরে তার লোকজন খেপছে। এই ন্যারেশনটা হচ্ছে তো মুমিনদের ন্যারেশন। এটা কি কোনো অবজেক্টিভ ন্যারেশন? হুম? না, এটা তো তাহলে অবজেক্টিভ না। এটা যদি অবশ্যই অবজেক্টিভ মুমিনদেরই ন্যারেশন না ন্যারেশন। হয় তাহলে এটা নিয়ে আপনি আপনি মানে একটা গলা অবজেক্টিভ ফাটায় ন্যারেশন বলেছেন। দেন না যে তার আগে হচ্ছে তারা 40 বছর আগ পর্যন্ত ভাই বছর আগ পর্যন্ত হচ্ছে আপনার শিশু তোদের নবী কি অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো রাখছে নাকি কাউরে? কেন রাখবো রাখছে, না কেন? জীবিত রাখছে। হাজার হাজার কি বলে কিতাব আসিফ আছে, ভাই? হাজার হাজার অন্যান্য ধর্মের কিতাব আছে। কোনটা এখান থেকে একটা কি কিতাব আপনি বলতে বলেন তো পারেন ভাই, না? অবজেক্টিভ ন্যারেশন দেওয়া একটা কিতাব বলেন তো, কোন কিতাব এটা জীবিত রাখছে আপনার নবী অবজেক্টিভ ন্যারেশন হলা? মানে এটা তো আমার সাথে আপনারা ভালো পাওয়ার কথা। পিকুয়ার ভাই আপনার নবী তো মানে সহিহ হাদিসের ভিতরে তো আছে যত একবারে সে সমালোচক নিজেই ছিল। বলতেছে আসিফ ভাই, সে নিজে বলতেছে আপনারা দেন না রাখছে, ওরকম লোক রাখছে, অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো লোক রাখছে। হ্যাঁ, তা আছে, কত কত বই আছে। যখন জিজ্ঞেস করলাম একটা বই রেফারেন্স দেন, এটা আপনি ভালো ধরেন। এ ভাই আমি ভালো জানবো কেমন? আমি তো আপনি করতেছেন যে অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো লোক রাখছিল আপনার নবী। আচ্ছা ফারাজ ভাই এই যে একটু আগে যে রেফারেন্সটা দেখাইলাম হুয়া ইবনে আখতাব। এই ব্যাটার সাথে কি হয়েছিল পিকুয়ার ভাই একটু বলেন তো আমাদেরকে। এই লোকটাকে কি করছিল মোহাম্মদ বলেন তো? কখন কি করছিল এটা আমি জানি না। এই কি হুয়া হয়েছিল ইবনে ওনার সাথে? আখতাবকে কি করা হয়েছিল? মানে তার তার মানে মানে ইয়াটা মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা বলেন? না, এটা আমি সিউর জানি না। সিউর জানেন না। মানে গলা কে কাটছিল যে মোহাম্মদ হুয়াই ইবনে আখতাব কে, মানে লোকটা কে এবং তার সাথে কি হয়েছিল আমি সিউর জানি না। একটু আগে যে আমি একটা রেফারেন্স দেখাইলাম মোহাম্মদ সম্পর্কে মানে কটূক্তি করত একজন হুয়া ইবনে আখতাব এক ইহুদি যে বলতো যে মোহাম্মদ মেয়ে ছাড়া কিছু বোঝে না। এটা আপনাকে এইমাত্র দেখাইলাম না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো কি হয়েছিল? সাফিয়ার মানে ও সাফিয়ার তারে বাপ হত্যা করছিল? হ্যাঁ, তার গলা কাটছিল। তার জবাই করছিল তারে। কাব বিন আশরাফরে কি করছিল ভাই? কাব বিন আশরাফ যে মুহাম্মদের সমালোচনা করত, কি করছিল কাব বিন আশরাফকে বলেন তো? না, না, এখানে তাইলে এসে আল্টিমেটলি কথা হচ্ছে আপনার ওই যে তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো অবজেক্টিভ আপনারা রেফারেন্স পাচ্ছেন না যে তার ব্যাপারে ভালো কিছু বলা আছে এই ধরনের। আমার কাছেও নাই। আপাতত আমি বলতে পারব না। তো সুতরাং আমার মনে হয় ডিসকাশনটা এখানে স্টপ করা বেটার। আমি তো বুঝলাম না। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম যে এই যে মানে মুহাম্মদের যে সমালোচক যারা ছিল, তাদের সাথে হ্যাঁ। মুহাম্মদ কি করছিল সেটা জিজ্ঞেস করছি। মুহাম্মদকে এক অন্ধ হ্যাঁ, সাহাবীর মোহাম্মদ অনেক খারাপ, খারাপ কাজ করছে তার নবুয়ত প্রাপ্তির পর। কিন্তু তার আগ পর্যন্ত কি খারাপ কাজ করছে ওইটার রেফারেন্স আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। সুতরাং আমার এখন আমার কাছে নাই সময় কোথায়? মোটামুটি শেষ। আমার ঠিক কাছে আছে? নাই কোথায় ভাই? আমার কাছে নাই কোথায়? আমি কি বললাম? আপনার তো সেটা দেখানোর কথা ছিল, তাই না? আপনি তো হ্যাঁ, বললেন আমার যে কথা ঠিক আছে। আমি ব্যর্থতা স্বীকার করতেছি। আমার কাছে নাই। সুতরাং আপনার কাছে যদি থাকে তাহলে দেখাইতে পারেন। না থাকলে তো ওই তো শেষ। কথা শেষ এখানে। আশ্চর্য! আমি তো দেখাইলাম কত কিছু দেখাইলাম যে নবী মুহাম্মদকে কি নামে ডাকতো, নবী মুহাম্মদ কি করত। এত কিছু দেখাইলাম। আশ্চর্য! আপনি তো আপনি সব নবুয়ত প্রাপ্তির আপনি পরেরগুলো না সেই দেখাইছেন। আপনি দাবিটা নিয়ে নবুয়ত আসলেন প্রাপ্তির আগেরগুলো দেখান নাই তো একটাও। আপনি না সেই দাবিটা নিয়ে আসছিলেন যে মোহাম্মদকে আচ্ছা, নাকি আসিফ ভাই একটা সেকেন্ড। মোহাম্মদ নবুয়ত প্রাপ্তির আগে কি আব্দুল্লাহ করছে না করছে এটা সম্পর্কে কি ইসলামিক রেফারেন্স অত বেশি আছে আসিফ ভাই? ইসলামিক রেফারেন্স অত্যন্ত সামান্য, খুব হালকা পাতলা। কিন্তু সেই জিনিসগুলা থেকেও আসলে পরিষ্কারভাবে কিছু বোঝা যায় না। আচ্ছা উনি চলে গেছে ফরাজ ভাই। আসিফ ভাই দেখেন, এই যে আম আমাদের পালা যাওয়া হাসিনা আপাকে নিয়ে কথা বলা বা হচ্ছে গণতন্ত্র নিয়ে কথা বলা বা এদের কি ফ্ল, গণতন্ত্রের কি ফ্ল, হাসিনার কি ফ্ল, তারপর হচ্ছে আপনার সেকুলারিজমের কি ফ্ল, এগুলো নিয়ে আমি মানে কথা বলবো, মন খুলে কথা বলবো, নো ডাউট অ্যাবাউট ইট। মানে আমি বলতে ইন্টারেস্টেড। কার সাথে? যে হচ্ছে অবজেক্টিভলি কোনো কিছু যাচাই করতে পারে তার সাথে আমি ওটা নিয়ে আলোচনা করবো। বাট যে হচ্ছে গিয়া আমার কাছে আসবে ওই ধূর্ততামি নিয়ে, যে আমার কাছ থেকে আদায় করে নিবে যে সেকুলারিজমের কি ফ্ল আছে, এরপরে ভাই আমি তো ইসলামিক খেলাফত চাই, হ্যাঁ, ওই ধরনের ছাগলের ৩ নম্বর বাচ্চার সাথে তো আমি এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড না। এই জন্য আর কি আমি আসিফ ব্যাপারে বললাম যে আপনার সাথে অবজেক্টিভ আলোচনা করতে যাচ্ছে তাকে একটু যাচাই করে দেখা উচিত যে সে আসলে অবজেক্টিভিটি নিজে হোল্ড করে কিনা। বুঝতে পারছেন আসিফ এটা ভাই? তো এটা তো মানে ওরা মানে মেক্সিমাম পাবলিক যে সেটা হোল্ড করে না সেটা তো ফারাজ ভাই একদম obvious। এটা তো আসলে তো যাই হোক ঠিক আছে। এদের সাথে তো ভাই আমি মানে ওই আলোচনা আপনি করতে পারেন। আমার কাছে মনে হয় যে ওই যে আলোচনা করাটা ওদের সাথে worthless। মানে যে যেটা ডিজার্ভ করেন আরকি। আই থিংক আমার অবজেক্টিভ আলোচনা হবে অবজেক্টিভ আলোচনা হবে কি যেটা তার পেটে হজম হওয়া উচিত হবে না আরকি। আচ্ছা। ঠিক আছে তাহলে আমরা পরের জনের কাছে